ডিয়ার ফ্রেন্ডস, হিন্দিতে একটা কথা আছে, রস্সি জল গই বল নেই গিয়া। মানে নিভন্ত মোমবাতিকে বলে যে মোমবাতির যে শিখাটা সেটা জ্বলতে থাকে, যখন মোমবাতি একদম গলে যায়, মোমবাতির মাঝখানে যে রশ্মিটা থাকে, যে ধাক্কাটা থাকে, সেটাও যখন জ্বলে যায়, তা সত্ত্বেও কিন্তু শিখাটা দিক 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 বেশ কিছুক্ষণ করতে থাকে এই গলা মোমের মধ্যে। ওই জন্য বলে রস্সি জল গই বল নেই গিয়া। তো এদের এখন ব্যাপারটা হচ্ছে তাই, এই জ্বলন এবং তার পোষা দালালের জ্বলনের বাড়ি এন্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে, সে কিন্তু আমরা ব্লগে দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, আজকে একটা ভিডিও দেখলাম, কদিন ধরে ওই লাইভের চক্করে বারবার ঘাটাঘাটি করেছি, সুতরাং ওর ভিডিওগুলো নাচতে নাচতে আসে নিউজ পেটে। তো দেখলাম কালকে নাকি একটা গুড নাইট ভিডিও বানাতে যাচ্ছে রাত্রির বেলা শুতে যাবার আগে। অ্যাকচুয়ালি নোংরা যে, তাকে তো পুরো পৃথিবী নোংরা বলেই জানি, জাস্ট নোংরা। সুতরাং তাকে যদি আমি কত নোংরা সেটা প্রমাণও করে দিই, সেটা বারবার বলি, তাতে তো কিছু এসে যায় না। সে যে কত নোংরা সেটা সবাই জানে। তো যাই হোক, শুতে যাবার আগে কি নোংরামও করলো, মাই গুডনেস, কি নোংরামও করলো মা। আচ্ছা, দাদা ভাইয়ের সম্বন্ধে বলছে তার লেজে নাকি আগুন লাগানো হয়েছে। তো কার লেজে আগুন লাগানো হয়েছে সে তো আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখে কে দৌড়বে সে তো আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগেও কে দৌড়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি। যতবার সাকিতে গেছে এবং এসে টিনার সম্বন্ধে গাল গল্প বলেছে, ভার্চুয়ালি এখন জানা যাচ্ছে, আগে মনে হতো যে কারোর সঙ্গে দেখা করতে গেছে, এখন বোঝা যাচ্ছে যে ও ওই কোর্ট কেসের জন্য যেত। ঠিক আছে, তো যেগুলো আমরা ই কোর্ট অ্যাপে দেখতে পাচ্ছি সেগুলোকে মানে ভুল বললে তো হবে না। কালকে ওই বাচ্চার বাবা যেমন বললো কতগুলো ফালতু কথা, যে ভিডিওর কন্টেন্ট শুধু ওসবে কিছু হয় না। আমরা তো ই কোর্ট অ্যাপে দেখতে পেলাম, আর চোখেও দেখলাম সচক্ষে, সে মানুষটা সিঁড়ি চড়ে ওপরে গেল, বাচ্চার ছোট্ট মাটা সিঁড়ি চড়ে ওপরে গেল। ঠিক আছে, হাইকোর্টের মধ্যে তো কেউ বেড়াতে যায় না, কই এই লোকটা ঢোকেনি তো। এই লোকটা কিন্তু এই ক্যান্টিন অবধি সীমাবদ্ধ ছিল, ভেতরে ঢোকেনি তো, কারণ প্রচুর ভয়। আর ভয় কাদের থাকে জানেন? যারা দোষ করে, দোষীদের ভয় থাকে। আচ্ছা, এর ভিডিও নিয়ে আজকে কিছু বলার নেই, এর এমনি ব্লগিংটা নিয়ে আমি দেখি না, শুধু ভিডিওতে একটা জিনিস দেখলাম যে লাস্টের দিকে একদম বললো কালকে আমায় আর এক জায়গায় যেতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা থেকে আমি আমার পয়েন্টটা আবার একবার প্রমাণ করি। ছোটাছুটি শুরু হয়ে গেছে, এবার বুঝতে পারছেন? এই তো কাল না পরশু দেখালো ব্যাগ গুছিয়ে কোথায় গেল, সেখানে শুধু এনওসি নিল। একজন উকিল ওর কেস ছেড়ে দিয়েছে, বসিরহাটের একজন উকিল ওর কেস ছেড়ে দিয়েছে। কেস ছাড়বে না কেন? আপনারা একটু দুয়ে দুয়ে চেক করে দেখুন, কেস কেন ছাড়বে না। এর কেসগুলো তো সব ভুয়ো। জানি না কে একে মগদালে তুলেছিল, এর নিজের তো বুদ্ধিবৃত্তি নেই, সেটা বোঝাই যাচ্ছে। কারণ আমাকে যদি কেউ কুমন্ত্রণা দেয়, আমি নিজে সেটা জাজ করবো না অ্যাপ্লাই করার আগে? আমি একটা বালিক প্রাপ্তবয়স্ক মানুষ, বাচ্চা নই। যতক্ষণ নাবালিক আছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু বালিক হয়ে যাবার পর তোমার কাজের জন্য তুমি উত্তরদায়ী। আমাকে কেউ বললো যে তোমার রেজিস্ট্রি ম্যারেজ থাকা সত্ত্বেও, ম্যারেজ সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুমি এমন একটা কেস করো যে তোমার বউয়ের সঙ্গে তোমার বিয়েটা অবৈধ, এইটা করে কেস করো, আমরা যেন তেন প্রকারে তোমায় বার করে আনবো। এ কি কাবাডি খেলা হচ্ছে না টাকা পাওয়ার হচ্ছে? এখানে তো প্রমাণ দিতে হয়। কি প্রমাণের বেসিসে ওই কেসটা করা হয়েছে, নাকি কারাপশন, বিদেশি ভালোবাসার জোরে? কিন্তু সব জায়গায় তো হয় না ভাই, সব জায়গায় হয় না। এখানে পৌঁছে গেছে খোঁজ জায়গায়, এখানে বিদেশি ভালোবাসা কাজে আসবে না। তো ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এর ভিডিওতে শুধু ভায়োলেন্স, মারবো, ধরবো, পুড়িয়ে দেব, মাথা গড়িয়ে দেবো, ঠিক এই ধরনের কথা। কোনো দিন যদি এর তরফে ইউটিউবের চোখ দুটি ঘুরে যায় না, তাহলে যে কি হবে ভগবান জানে। আসছে, শুনেছি চারখানা পড়েছে। এবার এ যদি বলে যে আমি দেখিনি, তাহলে তো সেটা মিথ্যে কথা হয়, কারণ আমরা তো ইকো ট্যাপে দেখছি, তাই না? ইকো ট্যাপে স্পষ্ট দেখা যাচ্ছে যে নামটা রয়েছে এবং তার এগেনস্টে বাচ্চার মার নামটা রয়েছে। তা সত্ত্বেও এ যদি বলে যে দেখিনি, তাহলে সেটা মিথ্যে কথা বলছে। 2 নম্বর কথা, একটা জায়গায় বলছে যে টিনা ইয়ের ফাইলগুলো নিয়ে এসেছিল, কী বলে ওটাকে, সার্টিফিকেটের ফাইলগুলো নিয়ে এসেছিল। আমাদের পুচকি মাটা এই একটি বিরাট বুদ্ধির কাজ করেছে, কিন্তু অত ঝামেলার মধ্যেও দেখো, এইখানেই দেখো প্রমাণ হয়ে যাচ্ছে পয়েন্টগুলো আমার। অত ঝামেলার মধ্যেও ও কিন্তু সার্টিফিকেটের যে ফাইলটা সেটা নিয়ে এসছে। তার মানে কি? এই যে তোমরা বলো সেখানে মারপিট করেছে, তার প্রমাণ দাও। তার প্রথম প্রমাণ হচ্ছে টিনার সঙ্গে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেটার প্রমাণ দাও, কারণ 498-এ চার্জশিট হয়ে গেছে। এটা একটা মিথ্যে কথা, 498-এ চার্জশিট হয়নি। 2 নম্বর হচ্ছে ফাইল। একটি মেয়ে ফাইল নিয়ে আসবে কেন? তার যদি প্রাণে ভয় না থাকে যে এরা আমার সঙ্গে এমন কিছু করবে, আমি বাঁচতে গিয়ে আমাকে ডিফেন্সে কিছু করতে হতে পারে, আইনি সাহায্য নিতে হতে পারে, যার জন্যে ও সার্টিফিকেটগুলো ওই দীঘা থেকে ফিরে আসার পর ওই নোংরা জামা কাপড়গুলো কাচবে বলে একটা ব্যাগে রেখেছিল, সেই ব্যাগে ঢুকিয়েছিল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ফুটেজ ছেড়ে দেবো ধমকি। তো ফুটেজ এখনো আসেনি।
কারণ কি বলতো, ফুটেজে এমন কিছু আছে এডিট করে দিলেও নিজের গালিগালাজ হম্বিতম্বি পেছন থেকে মায়ের চিৎকার এগুলো এডিট করে বেরিয়ে গেল, কিন্তু গায়ের দাগগুলো এডিট কি করে করা যাবে, যার জন্য ফুটেজ কিন্তু আসছে না। খেয়াল করে দেখো, 2 নম্বর প্রমাণ হলো। আচ্ছা, এইখানে জাস্ট ফর একটুখানি মুখ নেড়ে বলতে বসেছে বার্থ সার্টিফিকেটটাও ভুল করে করেছে। ভুল একটা বিরাট হয়েছে বাচ্চার বাবার থেকে। প্রথম তো মার পেছনে এইভাবে লাগাটাই বিরাট ভুল, ও মানুষটাই ভুল অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, ও নিয়াতটা ভুল। তো ভুল বাচ্চার বাবার থেকে যেটা হয়েছে এই দালালকে ঘরে ঢোকানো, সেটা এতদিনে কিন্তু বুঝতে পেরেছে। একে আর ঘরে ঢোকায় না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এ গায়ে পড়ে আমাদের বাচ্চা, আমাদের ছোট সন্তান সোনা বাবা তালবস সহায়কার, তো আমাদের সোনা বাবা এ গায়ে পড়ে বলে। আর একটা কি ফালতু কথা বললো আমার মনে পড়ে গেল, তাই মানে বলে নিয়ে মাঝখানেই বলছে, মানে পুরোটাই ওরা একটা মকিং স্টেজে বলছে, কিন্তু মকিং ওয়েতে সত্যি কথাগুলো বলে দিচ্ছে। কারণ সত্যি কথাগুলো কিন্তু এরাও তো জানে, এরা যেটা মুখে হম্বিতম্বি করে সেটা তো ভিডিও চালানোর জন্য করছে। যে ধরনের দর্শকও একাঠা করে রেখেছে, তারা ওই নোংরা রং ঢং এই ধরনের মেয়ে ছেলে দেখতে পছন্দ করে, গালি গলদ নোংরা রং ঢং, মানে তারা আইন কানুন বোঝে না, এই মারবো, এই করবো, এই ধরবো, এই মাথা ফাটিয়ে দেবো, এইগুলো বোঝে তারা। এই 2-4টে পাবলিক আমাদের কমেন্ট বক্সে যখন আসে তাদের ভাষাগুলো দেখেননি তো। যাই হোক, কোনো যুক্তি বুদ্ধির ধারে না এরা। এখানে একটা কি বললো, আমরা তো দেখা করতে যাবই, আমাদের বাচ্চার সঙ্গে আমাদের দেখা করতে তো দেবেই। প্রথম কথা, তোকে দেখা করতে কেউ দেবে না, বাচ্চারা তোর নয়ও, তোকে দেখা করতে দেবে না। বাচ্চার বাবা কিন্তু পাতলি গালি দেখিয়ে দিয়েছে, বাচ্চার বাবা এরকম ঘাটটি ধরে দরজা থেকে বার করে দিয়েছে, সেটা কিন্তু প্রমাণ রয়েছে। এবং সেই জন্যেই সে গিয়ে এখন ওই রিতমের বাড়িতে ঢুকে বসে আছে এবং তাদের সংসারটা ভাঙছে, ভার্চুয়ালি ঢুকে বসে আছে। আজকে যদি ঝিমিকে ও সত্যি চাইতো সংসার করুক, তাহলে ও ঝিমিকে এইভাবে বলতো যে বাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে থাকো, যার সঙ্গে সংসার করাতে চাইছে তাকে মারের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করছে। ছেলেটি অবশ্য মারের ভয় পালায়নি, কারণ সেটা তার বাপের বাড়ি, পৈতৃক সম্পত্তিও বলেছে আমার বাবা যতদিন নামে ত্যায্য পুত্র করছে এই বাড়ি থেকে আমাকে কেউ বার করতে পারে না। ছেলেটি বুদ্ধিমানের কাজ করেছে। কেন চলে গেছে? কারণ ছেলেটি বাড়িতে থাকলেই তার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে, সে নেই তাও বলছে মারপিট হয়েছে। বুঝতে পারছো? ও বাড়িতে থাকলেই এখন ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন দিচ্ছে। আমরা নিজের চোখে দেখেছি যে বাড়ির বউ খাটে বসে বসে করছে, কি বলে, লাইভ করছে, বুড়ো শ্বশুর ঘর মুছছে। জীবনে আমি প্রথম কোনো বুড়ো মানুষকে, মহিলাকে দেখেছি, কিন্তু কোনো পুরুষ মানুষকে ঘর মুছতে এইভাবে দেখলাম প্রথম। তো যাই হোক, এদিকে জ্বলনের বাবাকেও দেখছি আর এদিকে রিতামের বাবাকেও দেখছি, কি অদ্ভুত এদের ভাগ্য। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ও যাদের সঙ্গে সংসার করানোর কথা বলছে জোর করে, তাদের এগেনস্টে কেস করিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এই ফাটলগুলো কোনোদিন জোড়া লাগবে? কোনোদিন জোড়া লাগে? দুটো থাপ্পড় মারলে স্ত্রীর মনে সেই দাগটি রয়ে যায়, তাহলে পুরুষের মনে কি সেই দাগটা থাকবে না যে স্ত্রী এইরকমভাবে তাকে বদনাম করছে এবং তার এগেনস্টে কেস দিচ্ছে? সাময়িকভাবে ছেলেটিকে ভয় পাওয়ালো। এর ভিডিওর কন্টেন্ট হলো সেবিকা ম্যাডাম নিজের এজেন্ডা ফুলফিল করে এক না একদিন চলে যাবেন। তখন মেয়েটির কী হবে? মেয়েটিকে যদি ঘরে তোমরা ঢুকিয়ে দিয়ে থাকো, ওকে প্রপার মেডিকেশন দাও, ওকে ওষুধ দাও, ওর ট্যান্ট্রামসগুলো বন্ধ হোক, ওর উইথড্রয়াল সিমটমগুলো বন্ধ হোক, তারপর ওকে বোঝানো হোক যে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে থাকো সংসার করতে গেলে। শ্বশুরবাড়ির লোকেদের ওপর কেস করে ওই বাড়িতে তুমি কোনোদিনই থাকতে পারবে না, তাহলে সেই বাড়িওয়ালা ভাড়াটের কেস হবে। তো যাকে আমি ফিরে আসি বাচ্চার টপিকে। একটা জায়গায় বলছে যে আমরা দেখা করতে যাব, তা ভাই তুমি দেখা করতে কোনোদিনই যাবে না। দেখা করার প্রভিশন মায়ের কাছে থাকলে বাবার থাকে, আর বাবার কাছে থাকলে মায়ের থাকে। বুঝতে পারছো? সুতরাং তো বাচ্চার সঙ্গে তোমরা দেখা করতে যাবে নয়, মানে প্লুরাল করার কোনো দরকার নেই। বাচ্চার সঙ্গে দেখা করতে হয় মা আসবে নয় বাবা যাবে। দেখা যাক সেটা মহামান্য আদালতের যা নির্দেশ হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাচ্চা যদি মায়ের কাছে আসে, দাদু ঠাকুমা বাবার জন্য সে কাঁদবে না। তো বাচ্চা এখনও যে মায়ের জন্য কাঁদে, দাদু দিদার জন্য কাঁদে, মামা মামির জন্য কাঁদে, তার বেলা বাচ্চার কপালে এটা লিখিয়ে এনেছে। যখনই ও ওইরাম বাবার বাড়িতে জন্মেছে তখনই বাচ্চা কপালে এই দুঃখটা লিখিয়ে এনেছে। এখন মায়ের জন্য কাঁদে, তখন বাবার জন্য কাঁদবে, কিন্তু মায়ের আদর হচ্ছে মানে অতল সাগরের মতো। মায়ের আদর সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। আর তার উপর ওই দুধের বাচ্চা এতদিন মা ছেড়েছিল, সুতরাং ইমিডিয়েট তোর কোনো প্রবলেম হবে না। আর টিনার কাছে এলে সব থেকে সুবিধা হচ্ছে, টিনা কিন্তু প্রথম দিনই বলেছে যে বাচ্চার অধিকার আমি খর্ব করব না, আমার সঙ্গে পার্সোনাল যাই ইকুয়েশন থাক, আমি বাচ্চার অধিকার খর্ব করব না। বাবার সঙ্গে দেখা করা বাচ্চার অধিকার, সে বাবা যেমনই হোক। এই কথাটা আমি আমার ছেলেকেও বলি, মা বাবা পার্সোনালি যেমনই হোক, বাবার কাছে কিন্তু এই বাচ্চার কাছে কিন্তু তারা ভগবান তুল্য।
পিতার স্বর্গ পিতার ধর্ম এবং জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়াসি। কারণ ওই যে মাংসপিণ্ডটা পিটপিট করে চোখ তাকাচ্ছিল সদ্যজাত যখন, সেই সময় এই দুটি হাত, মায়ের স্নেহের হাত এবং বাবার শক্তপোক্ত আদরের হাত যদি ওখানে না থাকতো, কোনো প্রাণ বাঁচতে পারতো না। আর যারা বাঁচে তারাই জাস্ট ফরের মতো হয়, উইদাউট পেডিগ্রি এবং উইদাউট শিক্ষা। তো ফিরে আসি টপিকে। আর একটা জায়গায় বলছে যে বাচ্চাটা রড নিয়ে খেলে, ওই রড নিয়ে গিয়ে সে ঠাম্মিকে কিভাবে অ্যাড্রেস করছে, নাচনি বুড়ি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে অঞ্চলে থাকি সেটা পাঞ্জাবি এরিয়া, এবং পাঞ্জাবিরা নাচতে কি পরিমাণ ভালোবাসে বুঝতেই পারছেন। পাঞ্জাবিদের কোনো অনুষ্ঠান হলেই নাচ, এবং এরা জীবনটাকে একদম তলানি অবধি উপভোগ করে। এই করতে নেই, ওই করতে নেই, সেই করতে নেই, বেড়া জালে নিজেদের বেঁধে রাখে না। তো সুতরাং কোনো অনুষ্ঠানে, সে লরি থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান, বার্থডে হোক, যে কোনো অনুষ্ঠানে ভরপুর নাচে। তাহলে কিভাবে এই অশিক্ষিত মহিলা, মানে কুপমণ্ডুক, সে নাচুনি বুড়ি বলতে পারে একজন 65 ইয়ার্স ওল্ড মহিলাকে? এবার এইখানেই বোঝা যাচ্ছে বাচ্চাটা কতখানি নোংরা পরিবেশে আছে। যেখানে লুডো খেলা হয়, যেখানে সিরিয়াল দেখা হয়, তার থেকে অনেক নোংরা পরিবেশ সেইখানে, যেখানে এই ধরনের মহিলার ছায়া থাকে। আজকে কি বলছে, বাচ্চার হাতে লোহার রড আছে, সেই নিয়ে সে দাদু দিদার মাথায় বাড়ি মারবে, মামা বাবির মাথায় বাড়ি মারবে, এবং ঠাম্মার কোমরে বাড়ি মেরে ফেলে দেবে। এই শিক্ষা এরা বাচ্চাকে দেবে, বুঝতে পারছো? তাহলে বাচ্চাটি এখানে থাকলে কি শিখবে? ওখানে লুডো খেলা হয়, লুডোতে এর এত আপত্তি কেন বলো তো? কারণ লুডো হচ্ছে একটা পরিবারের প্রতীক। রাস্তায় দুটো জাস্ট ফর বসে যখন এই জুয়া খেলে, তখন কিন্তু সেখানে লুডো খেলা হয় না, সেখানে অন্যরকম নোংরা কিছু খেলা হয়। আমরা দূর থেকে দেখে ভয় পালিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা যে এলাকায় থাকি সেখানে তো এসব হয় না। আমরা সিনেমা থিয়েটারে দেখি, সেখানে লুডো হয় না, লুডো পরিবারে খেলা হয়। ট্রেনে যেতে যেতে কত মা মেয়ে লুডো খেলে। লুডো হচ্ছে পরিবারের প্রতীক, পারিবারিক বন্ধনের প্রতীক। আজকে বাচ্চার মার বাড়িতে কি দেখলাম, শাশুড়ি বৌমা লুডো খেলছে। এদের বন্ডিংটা দেখো, শাশুড়ি বৌমা লুডো খেলছে, শাশুড়ি বৌমা একসঙ্গে রিল বানাচ্ছে, ননদ বৌমা শাশুড়ি একসঙ্গে রিল বানাচ্ছে। কতখানি মডার্ন চিন্তাধারা এবং কতখানি ভালো একটা পারিবারিক বন্ডেজ রয়েছে। বৌমা বাপের বাড়ি গিয়ে ভোট দিতে গিয়ে কান্নাকাটি করেছে। 18 বছরের ছোট্ট মেয়ে একা ঢুকিয়ে দিয়েছে বোধহয়, ওখানে কনফিউজ হয়ে গেছে। সেইটি ফোন করে শাশুড়িকে বলছে, জানো মা, ভোট দিতে গিয়ে আমি কান্নাকাটি করেছি। শাশুড়িকে কি মিষ্টিভাবে বলছে, জানো মা। কি অদ্ভুতভাবে বন্ডেজটা করে উঠছে এখন থেকে। মা আর বৌমার যে বন্ডেজটা, সেই বন্ডেজই কিন্তু ঠাম্মা আর মায়ের মধ্যে আমরা দেখতে পাই। তো শাশুড়ি বৌমা লুডো খেলছে, এই মানে বারোয়ারি মহিলা তো বড্ড অসুবিধে হয় না। বারোয়ারি কি সেন্সে বলছি, কারণ এই পরিবারের প্রতি কোনো দিনই ধ্যান দেয়নি। কোনোদিন দেখেছি এ আর এর মেয়ে সম্মিলিতভাবে কিছু করছে? এ আর এর হাজব্যান্ড ওই অসুস্থতার সময় কিউআর কোড দিয়ে টাকা তুলবে বলে দর্শকদের দেখিয়েছিল যাওয়াটা, না হলে এ আর এর হাজব্যান্ড সম্মিলিতভাবে একসঙ্গে এক কাপ চা খাচ্ছে বা বসে একটু গল্প করছে, কখনো দেখিনি। হ্যাঁ, লাইভে ধরে এনে বসিয়েছে, 2-4 বার দেখেছি। ঠিক আছে, কোনো পারিবারিক জিনিস এদের মধ্যে দেখতে পেয়েছো না? তো পারিবারিক বন্ধনের প্রতীক হচ্ছে লুডো। আর সিরিয়ালটা কি শুধু বাচ্চার মা আর ঠাম্মার জন্য তৈরি হয়েছে? ওটা তো একটা ইন্ডাস্ট্রি। টিভি সিরিয়াল হচ্ছে, বড় বড় লোক রয়েছেন এখানে, মিস কাপুর রয়েছেন, মিস্টার শাহি রয়েছেন, বিরাট টাইকুন। এনারা সিরিয়াল বানান, হাজার কি গো, লাখ কোটি টাকা দিয়ে সিরিয়াল বানান। কত ধরনের সিরিয়াল, থ্রিলার, পারিবারিক, সামাজিক, তারপরে মাইথোলজিক্যাল, কত ধরনের জিনিস হয়। সব কি ওই ছোট্ট পুটকি বাচ্চাটার মায়ের জন্যে? এরা তো একটা ইন্ডাস্ট্রি। পুরো পৃথিবীর লোক সিরিয়াল দেখে, সব ভাষায় সিরিয়াল তৈরি হয়, সিরিয়াল দেখছে। আর ওখানে কি দেখে? বাচ্চারা 24 ঘন্টা মোবাইল দেখে, তাই না? যে পরিবেশে এই ধরনের জাস্ট ফর যায়, যে পরিবেশে জাস্ট ফরের মতো একটা মহিলার সঙ্গে যোগাযোগ থাকে, সেই পরিবেশের থেকে মামার বাড়ির পরিবেশ অনেক ভালো, যেটা আমরা কিন্তু বড় ব্লগার ম্যাডামের থেকে দেখতে পেয়েছি। বড় ব্লগার ম্যাডামকে দেখো, কি সুন্দর পরিশীলিত মানসিকতার মানুষ আজকে সে তৈরি হয়েছে। এই ছেলেটিও হবে যদি মায়ের কাছে থাকে। আচ্ছা, ফিরে আসি টপিকে। এক জায়গায় বলছে সার্টিফিকেটের যে ফাইলটা ছিল তার মধ্যে বার্থ সার্টিফিকেটটা ভুল করেছিল, ও নিয়ে গেছে। কারণ ছেলের জিনিস গুছিয়ে নিয়ে গেছে, সুতরাং ভুল করে নিয়ে গেছে, প্রমাণ করতে হবে। বুঝতে পারছো তো? ও বার্থ সার্টিফিকেটটা জেনে শুনেই নিয়ে গেছে, কারণ বার্থ সার্টিফিকেটটা গুছিয়ে রেখেছে মাই। এর আগে ওরা যখন ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করেছিল, তখন ওইখানে এই বাচ্চার বাবা পুরোই নাটকের ডায়লগ, নাটকের সিন,
সেখানে ও ব্যাংকের কেওয়াইসি দিতে যাচ্ছিল, একটা ব্লগে আছে। কেওয়াইসি যখন দিতে যাচ্ছে তখন বাচ্চার মার ওপর, অ্যাকচুয়ালি দর্শকদের বাচ্চার মার এগেনস্টে খেপাতে হবে, এই এজেন্ডাটা এর বহুদিনের। এবার বাচ্চার মা ইয়ে করে, পরকিয়া করে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করে তো বাবার সুবিধা করে দিয়েছে। আচ্ছা, তখন তার বাবা জানতো না যে হোয়াটসঅ্যাপ চ্যাট হবে, তখন থেকে একটু একটু করে বাচ্চার মার এগেনস্টে ঘোরাতো। সেইখানে ক্যামেরা খুলে প্রচণ্ড গালিগালাজ করছে বাচ্চার মাকে, কোথায় গুছিয়ে রাখে সার্টিফিকেটগুলো, খুঁজে পাচ্ছি না, ফোন করছি, ফোন তুলছে না, হয়তো ফোন করেইনি, ফোন করছি, ফোন তুলছে না, দেখো এখন রাগ দেখাচ্ছে। কাজের পুরো স্ক্রিপ্টটা কিন্তু ওর নিজের লেখা। ও দেখাচ্ছে হাজব্যান্ড ওয়াইফে অনবান হচ্ছে, কারণ কি, যখন বাচ্চার মার একটা ব্লগে আছে ভিডিও আপলোড করতে পারেনি, নেট শেষ হয়ে গেছিল, সেখানে সে বাচ্চার বাবার নাম নিয়ে বলছে আমি ওকে ফোন করেছিলাম, ও নেট করে দিল, তারপর আমি ভিডিওটা ছাড়লাম। তাহলে বাচ্চার মা আর বাবার মধ্যে রীতিমতো ঠিকঠাক সম্পর্ক ছিল, এটা বুঝতেই পারছো। তো সেইখানে বাচ্চার বাবা কিন্তু চিৎকার করে বলছে কোথায় সার্টিফিকেট রাখে, আমি একটা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না ফোন করে সে বলবে আমি সার্টিফিকেটগুলো খুঁজে পাবো না। তার মানে সার্টিফিকেট এরকম কাজের জিনিস বাচ্চার মা খুবই সুগৃহিণী, বোঝা গেল, সে গুছিয়ে রেখেছে। তো বাচ্চার মা নিজের হাতে যে জিনিসটি গুছিয়ে রেখেছে, সে ভুল করে সেটি কি করে নিয়ে যায়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সবই বাচ্চার মা জেনে বুঝে নিয়ে গেছে। আর আবার সেই ফিরে এসছে সেই একই মানে গতে, মানে কি বলবো, একই সুরে একই কথা বলে বলে এই ক্লান্ত হয় না, না এর দর্শকরা শুনে শুনে ক্লান্ত হয়। এত কাণ্ড হতোই না যদি বাচ্চাটাকে নিয়ে যেত। বাচ্চাটা তোরা এখনই দিবি না বলে, আইন মাকে দিচ্ছে, তোরা এখন দিবি না বলে লাইভ অ্যারেঞ্জ করে বলছিস 150 লোক নিয়ে গিয়ে মেয়ের মায়ের আর কি পুচকি মায়ের বাড়ির সামনে ঝাঁটা জুতো নিয়ে হামলা করবো বলছিস। তো বাচ্চার বাবা তাকে শাঁকচুন্নি থেকে আরম্ভ করে ঘোলা জল খাওয়াবো থেকে আরম্ভ করে কত নোংরাম করছে, কিউআর কোড দিয়ে পয়সা তুলছে, মানে তোলার কথা বলেছে, বাচ্চার জন্য সে লড়াই করবে, আকাশ পাতাল এক করে দেবে, অথচ ফল সিলিং লাগিয়েছে, বাইক কিনেছে, তখন মনে হয়নি যে বাচ্চার জন্য পয়সা দিতে হবে। তো এত কাণ্ড সে এখনই করছে, তাহলে সেদিন সে বাচ্চাটিকে দিত? বাচ্চাটিকে যদি নিয়ে যেত, বাচ্চাকে চাইলেই সে দিয়ে দিত? এটা তো খুব স্পষ্টভাবে বোঝা যায়। এখনই সে এইরকম কাণ্ড করছে, কারণ বাচ্চাটা তো এটিএম। বাচ্চা না থাকলে চ্যানেল নেই, বাচ্চা না থাকলে বিদেশি ভালোবাসা নেই, বাচ্চা না থাকলে বিদেশি ফার্নিচার নেই, এবং বাচ্চা না থাকলে জাসফরও নেই, এবং জাসফরের অত সাবস্ক্রাইবারও নেই, জাসফরের অত ভিউজও নেই, জাসফরের টাকাও নেই, জাসফরের ফলস দাঁত যেটা ভেঙে গেছিল ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, তান্ত্রিক ডেকে কি সব টুকটাক করেছিল আমার মনে আছে, বলেছিল, নিজেই বলেছিল, সেই জন্য বলছি, সেগুলোও নেই। বাচ্চার মায়ের গয়না বন্ধক দেওয়া হয়েছিল, মানে বাচ্চার পাতানো পিসির গয়না বন্ধক দেওয়া হয়েছিল, সেই বন্ধক কি গয়না ছাড়ানোও নেই। তাহলে বাচ্চা না থাকলে তো কিছুই হতো না, সুতরাং বাচ্চা বাবা দেবে নাকি? তখনও দেয়নি, এখনই দিতে রাজি হচ্ছে না, তাহলে তখন সে কি করে দিত? আর দ্বিতীয় কথা, কিরকম ভাবে বলে, তো যা হোক কিছু বলে দিলেই হলো, 17 তারিখে নেয়নি, 18 তারিখে নিত, 18 তারিখে নেয়নি, 19 তারিখে নিত, 19-এ নেয়নি, 20-তে নিত। আরে তখন তো বাচ্চার বাবা বাচ্চা দেওয়ার ভয় পালিয়ে বেড়াচ্ছিল। ও বাচ্চাকে নেওয়ার জন্য থানা থেকে ফোন এসেছিল যে বাচ্চাটাকে নিয়ে থানায় আসুন। এগুলো বাচ্চা বাবা নিজে যে ভিডিওটা প্রাইভেট করে রেখেছে সেই ভিডিওতে বলেছে, আমার কাছে আছে ভিডিওটা, যদি চান কপিরাইট যদি ইগনোর করে দেওয়া যায় তাহলে আমি আপনাদের আবার শুনিয়ে দেবো, কি দরকার, বিভিন্ন চ্যানেল থেকেই আপনারা শুনতে পাবেন। তো এইবার বাচ্চার বাবা নিজেই বলেছিল আমি থানায় যাব, তাহলে বাচ্চাটা কেড়ে নেবে। বাচ্চা সে তখনও দিত না, আজও দিচ্ছে না, বাচ্চা মাকে আইন দেবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা কথা হচ্ছে, এ যেরকম জোর করে বলছে গায়ের জোরে যে বাচ্চা আমাদের, বাচ্চা কিন্তু মার আর বাবার। বাচ্চা আজকে যদি মা এবং দাদু দিদার জন্য কাঁদে, যেভাবে কাঁদছে ঠিক সেইভাবেই ওর মনটা হয়তো প্রথম দিকে খারাপ করবে বাবা এবং দাদু ঠাকুমার জন্য। কিন্তু এখানে একটা ওষুধ কি আছে জানেন তো, এখানে ওষুধটা হচ্ছে বাচ্চার মা বাচ্চার কোনো অধিকার খর্ব করবে না। বাবার জন্য মন খারাপ করলে মা নিজে বাচ্চাকে বাবার সঙ্গে কথা বলিয়ে দেবে, ভিডিও কলে কথা বলিয়ে দেবে। বাবা কিন্তু শর্ত দিয়েছিল যে বাচ্চাকে নিঃশর্ত হয়ে ছেড়ে দিতে হবে, মাকে শর্ত দিয়েছিল, এগুলো আমরা কিন্তু জানি। আচ্ছা, এরপর নোংরামতে ফিরে এসছে, যে যেমন সে সেই রকম কথা বলে, তাই তো, যে যেমন সে তার চোখও তেমন। তো এখানে ফিরে এসছেন সমাজসেবক দাদাকে নিয়ে, যেহেতু বাচ্চার মা বলেছে তার এখন আর কোনো অ্যাফেয়ার নেই, তার বয়ফ্রেন্ডের সঙ্গে কাট অফ হয়ে গেছে, কখনো এই দুজনকে একসঙ্গে বাচ্চার মার সঙ্গে লাগিয়ে দিচ্ছে, কখনো আলাদা আলাদা করে একজনকে সরিয়ে দিচ্ছে। দীপ্তবাবু সরে গেছেন, সমাজসেবক দাদার এন্ট্রি হয়েছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এগুলো বল তুই, জাসফর যত এই ধরনের নোংরামো করবে বা অন্য যে কোনো চ্যানেল সমাজসেবক দাদাকে জড়িয়ে যত নোংরামো করবে ওরা তত ফাঁসবে। ওরা ভার্চুয়ালি ডিজিটাল প্রুফ দিচ্ছে, বল বল, এগুলো প্রুফ হিসেবে থেকে যাবে, বুঝতে পারছো? সমাজসেবক দাদা একজন মিডল এজড সংসারী মানুষ, 2 বাচ্চার বাবা, ঠিক আছে। সুতরাং তার সংসারের
মাঝখানে এই ধরনের কথাবার্তা এলে তার পরিবারে কোনো প্রবলেম হবে না, কারণ ম্যাডাম যিনি তিনি যথেষ্ট বোধবুদ্ধি সম্পন্ন মানুষ, হাই পোস্টে তিনিও আছেন, এর মতো নয়। কিন্তু এরা তো সেটাই চাইছে, ভাবছে ওনার পরিবারে সংসারে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেবো, কারণ ওই সেই লোকটা বলেছিল, বাংলাদেশি সেই লোকটা, যে সংসার ভেঙে দেবো। এই কথায় সংসার ভাঙে, সেই ধরনের সংসার সেবক দাদার তো নয়, কিন্তু এরা ভাঙবে, এই ধরনের কথা বলে এরা নিজেরা ভাঙবে, 1 নম্বর কথা। আর দীপ্ত বাবুর সম্বন্ধে রটাচ্ছে, নোংরামো রটাচ্ছে যে সে বউ ভাগিয়ে নিয়ে গেছে। একই কাজ কিন্তু বাচ্চার বাবাও করেছে, বিবাহিত মেয়ের সঙ্গে সে চ্যাট করেছে, তাকে বিয়ে ঝাঁসা দিয়ে নানা রকম কাজ করেছে, এবং মুখ মুছে জিনিসগুলো পুকুরের ওপর ভাসিয়ে দিয়ে, যেগুলো তার বাংলাদেশি ভাই দেখে ভিডিও করেছে, সেগুলো ভাসিয়ে দিয়ে সে ফিরে আসছে। এখানে দীপ্তবাবুর কথাটা বলি, সে বউ ভাগিয়ে নিয়ে যায়নি, বউ গাছের আম নয়, পেড়ে নিয়ে যাওয়া যায় না, চ্যাট করেছিল। তারপরে ব্যাপারটা আমি চুকে বুকে গেছিল, বাচ্চা মাকে তাড়িয়েছে বাচ্চার বাবা, দীপ্তবাবু এসে হাত ধরে টেনে বাড়ি থেকে বার করে নিয়ে যায়নি, দীপ্তবাবু বাচ্চার মাকে ভাগিয়ে নিয়ে যায়নি। হ্যাঁ, সে চ্যাটটা করেছিল, এই অবধি তার দোষ, এবং সেই দোষ সে স্বীকারও করেছে, সে ভুলের দায়িত্ব সে নিয়েছে। সুতরাং দীপ্তবাবুর সঙ্গে সম্বন্ধে কথা বলা এইখানেই ফুল স্টপ হয়। সে মানুষটা সিনে নেই, ওয়াইটিতে নেই, তার সঙ্গে কথা বলা ইমমরাল কাজ, অনৈতিক কাজ, ঠিক আছে, তার সম্বন্ধে কথা বলা। আর সমাজসেবক দাদার সম্বন্ধে এরা যত বলবে তত ফাঁসবে। ভায়োলেন্স, নোংরামো, গালিগালাজ সব কিছু দিয়ে ভর্তি। এই চ্যানেলটা কোনোদিন এক্সপ্লানেশন আমি দিতে আসি না, শুধু আজকে এই ভিডিওটা করলাম ওই একটি কথার জন্য, যে বার্থ সার্টিফিকেটটা সে ভুল করে নিয়ে গেছিলো। না, ভুল করে নিয়ে যায়নি, ওই বাড়িতে যা কিছু গোছানো হতো সেটাই বাচ্চার মাটিই গোছাতো। প্রুফ রয়েছে, ডিজিটালি প্রুফ রয়েছে, আমি প্রমাণ করে দেবো একটি পয়েন্ট তুলে। বাচ্চার মা জেনে বুঝে নিয়ে গেছিলো। এখান থেকে আপনারা প্রমাণ পাচ্ছেন কি, যে 14 to 17, 14 থেকে 17-র মধ্যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিত হয়েছিল, যে বাচ্চার মা সালিশি সভায় ক্ষমা চাইবার পরেও যেই বলেছে আমি আর ব্লগিং করবো না, সঙ্গে সঙ্গে ও সেন্স করতে পেরেছে যে আমার আর এদের কোনো জরুরত নেই, আমাকে এদের আর কোনো প্রয়োজন নেই, আমার এগেনস্টে এরা নানা কিছু করতে পারে, যার জন্যই তো সে ফাইলটা নিয়ে এসেছিল। নাহলে এমনি ভেবে দেখুন না, একটা সাধারণ ঘরের গৃহবধূ, তাকে মেরে পিটে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে একটা সার্টিফিকেটের ফাইল কেন নিয়ে আসবে? ওই এটিএম কার্ডটা তো সে আনেনি। তার যদি পয়সার লোভ থাকতো তাহলে তো সে এটিএম কার্ডটি নিয়ে আসতো, যেটা থেকে ওই বাচ্চার বাবা টাকা ট্রান্সফার করতে শুরু করেছিল। পিনটি বদলে দিত, মানে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেই পিনটি বদলে দিত, তো অনলাইনে করা যায়। ফোনটা ওর কাছে ছিল, তাতে কি আছে, অন্য যে কোনো ফোন থেকে নিজের ব্যাংক ডিটেলস দিয়ে অ্যাক্সেস করে করা যায়। কিন্তু মা তখন ট্রমাটাইজ ছিল এবং সংসার ভাঙবে সে নিজেই জানতো না, জাস্টপট না ঢুকলে সংসারটা হয়তো ভাঙতও না। তাহলে বুঝতে পারছেন কতগুলো প্রমাণ আস্তে আস্তে এদের নিজেদের ভিডিও থেকে বেরিয়ে আসছে।